তিনি বলছেন না, সুন্নত তরিকা হলো সন্তান যদি ছেলে হয় তাহলে তার জন্য 2টা ছাগল, আর যদি মেয়ে হয় তার জন্য 1টা ছাগল কোরবানি দিতে হবে, আকিকা করতে হবে, সেটা 7তম দিনে অর্থাৎ 7 দিনের মাথায়। ফাইনলাম এখন কোনো ব্যক্তি যদি 7 দিনে সেটা না পারে, ফাফি আর 12 তাহলে সে 14 দিনে করবে। ফাইনলাম আর যদি 14 দিনেও করতে না পারে, ফাফি 21 তাহলে সে 21 দিনে করবে। এরপরে কোনো সংখ্যা হাদিসের মধ্যে উল্লেখ করা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আনাস সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রাহিনুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবি'iহি ওয়া ইউহলাকু রা'সুহু ওয়া ইউসাম্মা। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا سيدنا رسولنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে জিলকদ মাসের 14 জুমাবারে দুনিয়াবি কাজকর্মকে উপেক্ষা করে, হালকা পাতলা বৃষ্টিকে উপেক্ষা করে, সুন্দর করে ওযু গোসল সেরে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মাহবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত করে দরুদ ও সালাম সেই বিশ্বনবীর প্রতি, যে রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠালেন, সেই রাসূলের প্রতি শত করে দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহে জিলকদ মাসের 14 জুমাবার। আজকের জন্য সূরা বাকারা থেকে 138 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর হাদিস সুনানে তিরমিজি শরীফের একটা হাদিস পাঠ করেছি। যতটুকু সময় হয় ইনশাআল্লাহ সেই সময়ের মধ্যে আলোচনাটা কমপ্লিট করার জন্য চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং শুনব সে বিষয়টির নাম হলো, যেহেতু সামনে জিলহজ মাস আমাদের সামনে আছে, এই জিলহজ মাসে কোরবানির সময় অনেক মাসলা মাসাইলগুলো থাকে, সেই সাথে আরও একটি বিষয় থাকে যেটাকে আমরা আকিকা বলে থাকি। এই সময়টা আসলে অনেক সময় আকিকা নিয়ে অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, আকিকা কেমন করে দিতে হবে, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না, এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন। আসলে আকিকা কখন দিতে হবে, কিভাবে দিতে হবে? একটা সন্তান দুনিয়ার বুকে যখন আসে, শুরু থেকে শেষ পর্যন্ত পিতা মাতার উপরে কিছু দায় দায়িত্ব রয়েছে। আজকের হাদিসের মধ্যে সেই দায় দায়িত্ব সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সর্বপ্রথম কোরআনুল কারীমের সূরা বাকারার 138 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রঙকে ধারণ করো। এখানে রং ধারণ করতে বলা হয়েছে আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ধর্ম যেটা সেইটাকে আমাদের ধারণ করতে হবে। এরপরে বলা হচ্ছে ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলা নিজেই বলছেন আমার রং অপেক্ষা, আমার দিন অপেক্ষা উৎকৃষ্ট মানের দিন, উৎকৃষ্ট মানের ধর্ম পৃথিবীর বুকে কারো আছে কি? আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে বলছেন নিজেই, আমার যে ধর্মটা তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি এর চাইতে উত্তম ধর্ম, সর্বোত্তম ধর্ম পৃথিবীর বুকে নাই। ও নাহনু লাহু আবিদুন, আর আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে থাকি। এই আয়াতে কারিমাটা তখন নাজিল হল যখন ইহুদি এবং খ্রিস্টানেরা একটা দিন পালন করত। তাদের ঘরে যখন একটা সন্তান আসতো, এই সন্তানের বয়স যেদিন 7 দিন হতো, তারা হলুদ রঙের পানি মিক্সার করে ওই সন্তানটাকে গোসল করায় দিত। এরপরে তারা বলতো এই সন্তানটা এখন একেবারে খাঁটি খ্রিস্টান হয়ে গেছে, যেটাকে তাদের পরিভাষায় বলা হয় বাপ্তাইজম বা বাপ্তাইস্ট। তার মানে হলো যখন হলুদ রঙের পানি দিয়ে খ্রিস্টানদের সন্তানদেরকে জন্মের 7 দিন পর গোসল করানো হতো, তারা মনে করতো আমাদের সন্তান একেবারে পাক্কা খ্রিস্টান হয়ে গেছে, সে অন্য কোনো ধর্মে আর যাবে না, মুসলমানও হবে না, ইহুদি হবে না, হিন্দু হবে না, বৌদ্ধ হবে না, অন্য কোনো ধর্মের অনুসারী সে হবে না, সে একেবারে পাক্কা খ্রিস্টান হয়ে গেল। এই বিধানকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের উপরে, আল্লাহর রাসূলের উপরে এই আকিকার বিধানটা নাজিল করলেন, যে তাদের এই বিধানকে খণ্ডন করে এমন একটা সুন্দর বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যেইটাকে বলা হয় সন্তানের আকিকা। একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো কি, সেই সন্তান যখন দুনিয়ার বুকে আসবে তখন সেই সন্তানের কানে আজান দেওয়া এবং অপর কানে ইকামত প্রদান করা। হতে পারে সেটা পুরুষ অথবা মহিলা, অর্থাৎ ছেলে হলেও আজান ইকামত দিতে হবে, মেয়ে হলেও আজান ইকামত দিতে হবে। অথচ আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে দেখা যায় এইটা কিন্তু অনেকেই আমরা পালন করি না। আমরা আলেম সমাজ যারা রয়েছি, সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমরাই সাধারণত এটা পালন করতে চাই না বা আমাদের মনেও থাকে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যখন কোনো সন্তান দুনিয়ার বুকে আসতো, আল্লাহর রাসূল সন্তানের কানে আজান এবং ইকামত দিয়েছেন, ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। এখন মুখে বললে তো হবে না, দলিল থাকতে হবে। সেই দলিলটা কি? হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান ইবনে আলীকে প্রসব করলেন, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুকে আসলেন, আল্লাহর রাসূল এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছিলেন। এজন্য এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আমাদের সন্তান যখন হবে সেই সন্তানের কানেও আমাদেরকে আজান দিতে হবে। এইটা হলো আজানের দলিল। এরপরে হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইকামতের দলিল হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু মাউলুদুন ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইসরা লাম ইয়াদুরহু উম্মুস সিবিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, যার কোনো শিশু জন্ম নিল এবং সে তার ডান কানে আজান দিল এবং বাম কানে ইকামত দিল, উম্মে সিবিয়ান তার কোনো অনিষ্ট করতে পারবে না। উম্মে সিবিয়ান তাকেই বলা হয় জিনদের মধ্যে এক প্রকার মহিলা জিন, যেই মহিলা জিন সব সময় প্রত্যেকটা সন্তানকে ক্ষতি করার জন্য চেষ্টা করে।
কিন্তু যখন কোনো সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হয়, তাহলে দুষ্ট শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের উচিত হবে, ছেলে হোক মেয়ে হোক, যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তারা ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। এখন এই আজানটা আমরা কেমন করে দেব? ওলামায়ে কিরামগণের মন্তব্য হলো, ওই বাচ্চাটাকে কোলে নেবেন, কোলে নেওয়ার পরে ওই বাচ্চাটার কানে সামান্যতম মুখ লাগিয়ে, যাতে ওই বাচ্চাটার সহ্য হয় এমন শব্দ উচ্চারণ করে, বেশি জোরেও না বেশি আস্তেও না, একটা স্বাভাবিক নিয়মে ওই বাচ্চারা ডান কানে আমাদের আজান দিতে হবে এবং বাম কানে ইকামত দিতে হবে। এইটা হলো যখন জন্মগ্রহণ করলো সাথে সাথে এইটা কাজ। এরপরে দ্বিতীয় কাজ হলো, ওই সন্তানের বয়স যখন 1, 2, 3, 4, 5, 6, 7 দিন হবে, তখন আমাদের ওই সন্তানের আকিকা দিতে হবে। অথচ আমরা এটা কিন্তু করি না। এর আগে আরও একটা কথা রয়েছে, সন্তান যখন জন্ম নেওয়ার পরে ওই সন্তানের মুখে যেই খাবারটা দেওয়া হয়, সেই খাবারটাকে ইসলামী শরিয়াতের পরিভাষায় বলা হয় তাহনিক। অর্থাৎ একটা হক্কানি আলেম দেখে, হক্কানি আবেদ দেখে, আল্লাহওয়ালা বান্দা দেখে তার কাছে নিয়ে যাওয়া একটা খেজুর সে ওই ব্যক্তির কাছে নিয়ে যাবে। এরপরে আল্লাহওয়ালা ব্যক্তি হোক, সেটা বাপ হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, বা এলাকার যে কোনো মানুষ হতে পারে, তার কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে একটা খেজুর তাকে দিবেন। সেই খেজুরটা সে মুখের মধ্যে একটু চেবাবে, চেবানোর পরে সামান্য একটু রস ওই ছোট্ট বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেবে। এইটার নাম হচ্ছে ইসলামী শরিয়াতের পরিভাষায় বলা হয় তাহনিক। এটা আল্লাহ রাসূল করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার পুত্রকে পেটে ধারণ করলেন মক্কাতেই, এরপর হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে যখন তার সন্তান কুবা নামক স্থানে প্রসব করলো, তখন আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী একটা খেজুর চিবালেন। চিবানোর পরে সেই খেজুরের লালা, আল্লাহর রাসূলের লালা এবং খেজুরের রস একটু আঙ্গুলের মধ্যে করে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়ে দিলেন। এটাই কি বলা হয় তাহনিক। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এখন যদি আমরা বলি, আমার কাছে আপনার বাচ্চাকে নিয়ে আসেন, আমি খেজুর চিবাবো, বা এলাকার কোনো ভালো একটা মানুষ যে তাহাজ্জুদ নামাজ পড়ে, যে সর্বদা সত্য কথা বলে, এমন একটা ব্যক্তি একটা খেজুর চিবাবে, এরপরে খেজুর চিবানোর পর একটু রস বের হবে, এইটা আপনার সন্তানের মুখের মধ্যে দিতে হবে। অনেকেই আমরা এটাকে খারাপ মনে করবো যে না, ওর মুখের লালা আমার সন্তানের পেটের মধ্যে যাবে, এইটা কখন আমি সহ্য করব না। অনেকেই আমরা মনে করতেই পারি, কিন্তু এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এটা আল্লাহ রাসূল করে গেছেন, সাহাবায়ে কিরামগণ করে গেছেন, এরপরে উলামায়ে কিরামগণ করে গেছেন, আজীবন এটা সুন্নাত। এখন খেজুর কেন দিতে হবে? প্রত্যেকটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে, মাতৃগর্ভে থাকার পর মহান আল্লাহ তাআলা মায়ের নারীর সঙ্গে প্রত্যেকটা শিশু বাচ্চারা যে একটা কানেকশন করে দিয়েছেন, এই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। দুনিয়ার অধিকাংশ খাবার যেগুলো আমরা খাই, অধিকাংশ খাবারের মধ্যে ভেজাল আছে, কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থায় একটা সন্তান যেই খাবারটা খায়, সেই খাবারের মধ্যে ভেজাল নাই। আজকের বিজ্ঞান বলছে, যখন কোনো সন্তানকে একটা খেজুর চিবিয়ে সেই খেজুর চিবানো রস তার দেহের মধ্যে যায়, পেটের মধ্যে যায়, এই খেজুরের মধ্যে যেমন ভেজাল নাই, ওই মায়ের গর্ভে যেই সন্তান খাবার খায়, ওই খাবার আর এই খেজুরের মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে, মায়ের গর্ভে যেই খাবারটা খায়, এই খাবারের মধ্যে কোনো রকম কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। ঠিক তদ্রূপভাবে খেজুরের মধ্যে, খেজুর এমন একটা ফল, আজকের বিজ্ঞান বলছে ওই মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় যেই খাবার খায় আর এই খেজুর খায়, এই খেজুরের মধ্যে কোনো ভেজাল নাই। এখন কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে খেজুরটার মধ্যে ভেজাল ঢোকায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আজকের বিজ্ঞান বলছে, এই জন্য আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে সাহাবীদেরকে যেই জিনিসটা শিক্ষা দিয়ে গেছেন, এই ১৫০ বছর পর আজকের বিজ্ঞান তারা এটাই প্রমাণ করেছে। এই জন্যই আল্লাহ রাসূল খেজুর খাওয়ানোকে সুন্নাত মনে করেছেন, যেহেতু খেজুরের মধ্যে কোনো ভেজাল নাই। এরপরে সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, তখন কি করতে হবে সে কথাটাও আজকের হাদিসের মধ্যে বলা হচ্ছে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রহিনুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। প্রত্যেক সন্তান নবজাতক আকিকার সাথে গচ্ছিত। সপ্তম দিনে তার তরফ থেকে আকিকা দেওয়া হবে আর মাথা মুন্ডানো হবে এবং তার সুন্দর একটা নাম রাখা হবে। অর্থাৎ সন্তানের বয়স যখন 7 দিন হবে তার জন্য একটা আকিকা দিতে হবে। যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল, আর মেয়ে যদি হয় তাহলে একটা ছাগল। এইটা সপ্তম দিনে করতে হবে। আর কি করতে হবে, ওই সন্তানের মাথায় যে চুলগুলো থাকে, হাতের যেই নখগুলো থাকে, পায়ের যেই নখগুলো থাকে, হাত এবং পায়ের নখগুলো কেটে দিতে হবে। আর মাথার চুল ন্যাড়া করে দিয়ে যদি সে সম্পদশালী হয়, ইচ্ছা করলে সেই চুলের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় সে দান করতে পারে। তবে এটা জরুরি বিষয় না, সবার জন্যই নয়। আল্লাহ রাসূলের জামানায় যেই সমস্ত সাহাবাই কিরামগণ ধনী ছিলেন তারা এই সুন্নাতটা পালন করতেন। চুল এক পাল্লায় রাখা হতো, স্বর্ণ অথবা রৌপ্য এক পাল্লায় রাখা হতো। এরপরে স্বর্ণ এবং রৌপ্য গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হতো, সদকা করে দেওয়া হতো। এখন যাদের সামর্থ্য আছে তারা করবে, আর যারা সামর্থ্যবান নয় তাদের জন্য এটা জরুরি বিষয় নয়। তবে আকিকা 7 দিনেই করতে হবে। অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় সারা বছর আমরা আকিকা করি না, যখন কোরবানির সময় আসে আমাদেরকে মাসলা চাওয়া হয় আমাদের কাছে যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। অথচ সুন্নাত তরিকা হলো 7 দিনেই দিতে হবে। কোনো ধরনের কোনো ইখতিলাফ, কোনো ধরনের কোনো মতভেদ এই হাদিসের মধ্যে নাই। হযরত কুবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা হাদিস বর্ণনা করেছেন 7 দিনের পরেও আকিকা দেওয়া সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বংশের মধ্য থেকে একজনের মানত করল। একজন মানত করছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হয় ভাইয়ের স্ত্রী। তিনি মানত করলেন যদি একটা সন্তান হয় তাহলে এই সন্তানের নামে একটা উট কুরবানি করব। এই কথাটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন বললেন, লা বালি সুন্নাত আফদাল, তোমরা এটা করো না, বরং সুন্নত নিয়ম হলো, উত্তম নিয়ম হলো আনিল গুলামি শায়াতানি মুকাফিআতান অফি রিওয়ায়াতিন উখরা মুকাফাআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন ওয়ালাকিন্না যালিকা ইয়াউমাস সাবি ফাইন লাম ইয়াকুন ফাফি 14 ফাইন লাম ইয়াকুন ফাফি 21। তিনি বলছেন না, সুন্নত তরিকা হলো সন্তান যদি ছেলে হয় তাহলে তার জন্য 2টা ছাগল, আর যদি মেয়ে হয় তার জন্য একটা ছাগল কোরবানি দিতে হবে, আকিকা করতে হবে সেটা 7তম দিনে অর্থাৎ 7 দিনের মাথায়। ফাইনলাম এখন কোনো ব্যক্তি যদি 7 দিনে সেটা না পারে ফাফি 14 তাহলে সে 14 দিনে করবে। ফাইনলাম ইয়াকুন, আর যদি 14 দিনেও করতে না পারে ফাফি 21 তাহলে সে 21 দিনে করবে। এরপরে কোনো সংখ্যা হাদিসের মধ্যে উল্লেখ করা নাই। অথচ আমরা 7 দিনে দেই না, 21 দিনে, 14 দিনে দেই না, 21 দিনে দেই না, কোরবানির সারা বছরও দেই না। যখন কোরবানির সময় আসে তখন আমরা এই মাসলাটা জিজ্ঞাসা করি যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা। যাবে, তবে উত্তম হলো সুন্নাত তরিকা হলো আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে সেই দিনে দিবেন। সেই দিন দিলে 2টা সুন্নত আদায় হবে, 2টা সওয়াবের মালিক আপনি হবেন। একটা হলো দিবসের সওয়াব, 7 দিনের যে একটা সুন্নাত রয়েছে এইটার সওয়াব পাবেন, আর আকিকার যে একটা সওয়াব রয়েছে সেইটার সওয়াব পাবেন। তাহলে আমরা যদি 7 দিনের মাথায় আকিকাটা প্রদান করি বা আকিকাটা দিয়ে দেই, আমাদের আমল নামে 2টা সওয়াব হবে। একটা হচ্ছে দিবসের সওয়াব, আর একটা হলো আকিকার সওয়াব। আর এখন 7 দিনেও দিতে পারে নাই, 14 দিনেও দিতে পারে নাই, বা 21 দিনেও দিতে পারে নাই, জীবনের যে কোনো সময় আপনি আকিকা দিতে পারবেন, তবে আপনার আমল নামে একটা সওয়াব আসবে, শুধু আকিকার সওয়াব। দিবসের যে একটা সওয়াব সেই সওয়াব আমাদের আমল নামে যোগ হবে না। এজন্য কোনো ব্যক্তি যদি আকিকা দিতেই চায় তাহলে আমরা 7 দিনে দেব। এখন যদি কোনো কারণবশত দিতে না পারে 14 দিনে দেব। এরপরে যদি না পারি 21 দিন, এরপরে আর কোনো দিনক্ষণ নাই, যখন তখন আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। আবার কিছু মানুষের মধ্যে প্রশ্ন এরকম জাগে, কোনো বাচ্চা মারা গেছে তার নামে আকিকা দেওয়া যাবে কিনা। ইসলামিক স্কলারগণ বলেন যে তাদের জন্য জরুরি নয়, কারণ আকিকার অর্থই হলো সন্তানের উপর যত রকম বালা মুসিবত আছে এই সমস্ত বালা মুসিবত থেকে ওই সন্তান নিরাপদ থাকবে।
এখন একটা সন্তান যদি দুনিয়ার বুক থেকে চলেই যায়, তার উপরে তার বালা মুসিবত হবে না। এজন্য মৃত ব্যক্তিদের জন্য আকিকা না দেওয়াটাই উত্তম বলে ইসলামিক স্কলারগণ অভিমত দিয়েছেন। এজন্য মৃত সন্তান যারা রয়েছে তাদের জন্য আকিকা না দিয়ে সাধারণভাবে তাদের জন্য আমরা দান সদকা করতে পারি। তাহলে আজকে আমরা বুঝলাম আকিকা আমরা যদি দিতেই চাই 7 দিনে দেব, এরপরে আমরা ইচ্ছা করলে কোরবানির সাথে দিতে পারি। তবে কোরবানির সাথে আকিকা না দেওয়াটাই সবচাইতে বেটার, কেননা কোরবানি হচ্ছে ওয়াজিব আর আকিকা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের। এজন্য ওয়াজিব আর মুস্তাহাব এক জায়গায় না করে আলাদা আলাদা দেয়া, এটাই হচ্ছে ইসলামিক স্কলারগণের অধিকাংশ মন্তব্য। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আকিকার বিষয়টা যখন আমাদের সামর্থ্য হয়, যদি 7 দিনে পারি 7 দিনেই করবো, 7 দিনে না পারলে 14 দিন, 14 দিনে না পারলে 21 দিনে করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই বিষয়টা বোঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।